মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর কত থেকে কত পার্সেন্টেজ পেলে কোন কোন স্কলারশিপ আছে, অর্থাৎ একদম যদি ন্যূনতম কেউ মার্কস পায়, অর্থাৎ কেউ যদি পাস করে তাদের জন্য কিন্তু স্কলারশিপ রয়েছে, এবং যারা হায়ার মার্কস পেয়েছে তাদের জন্য তো অতি অবশ্যই রয়েছে। তো এই নিয়ে ডিটেলসে জানাবো। ভিডিওটি আশা করছি তোমাদের কাছে ইনফরমেটিভ হবে। তো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। আমি যে সমস্ত স্কলারশিপের ব্যাপারে ডিটেলসে তোমাদের জানাবো সমস্তই কিন্তু সরকারি স্কলারশিপ, এছাড়াও বিভিন্ন বেসরকারি স্কলারশিপ রয়েছে। ফার্স্টেই বলবো তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ভীষণ একটা ভালো স্কলারশিপ, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্টরা টাকা পায়। এই স্কলারশিপে 12,000 থেকে হায়েস্ট 96,000 পর্যন্ত টাকা দেওয়া হয়। এই স্কলারশিপে মিনিমাম তোমাদের 60% পেতে হবে। 60% পেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি ধরো তোমরা 60% হয়তো একটু কম পেয়েছো, অর্থাৎ 59.9% পেলেও কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো অথবা এইচএস কমপ্লিট করে থাকো, উভয় ক্ষেত্রেই কিন্তু তোমাদের 60% পেতে হবে, বা 60%-এর বেশি পেলেও কোনো সমস্যা নেই। তো 60% পেলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। আর এই স্কলারশিপে আরও একটা বেনিফিট রয়েছে যে প্রতি বছর কিন্তু তোমরা রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক দিয়ে থাকো তাহলে মাধ্যমিকে কিন্তু তুমি অ্যাপ্লাই করে 11-এ পেলে, যখন তুমি ক্লাস 12-এ উঠবে তখন তোমরা কিন্তু আবার রিনিউয়াল করতে পারবে, তখনও তোমাদের 60% পেতে হবে। আবার তোমরা ধরো এইচএস কমপ্লিট করে থাকলে, এইচএস কমপ্লিট করার পর তোমাদের তো 60% পেলে ফার্স্ট ইয়ারে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এবং যখন তোমরা আবার সেকেন্ড ইয়ারে উঠবে তখন কিন্তু তোমরা আবার এটা রিনিউয়াল করতে পারবে। আর ফার্স্টেই বললাম এই স্কলারশিপে বিভিন্ন কোর্সের বিভিন্ন রকম টাকা দেয়। এই স্কলারশিপে 12,000 থেকে হায়েস্ট 96,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। আর তোমরা যদি একদম ন্যূনতম মার্কস পেয়ে থাকো, অর্থাৎ তোমরা যদি পাস মার্কসটা পেয়ে পাস করে থাকো, আর এক্ষেত্রে আরেকটা টুইস্ট রয়েছে যে তোমাদের কিন্তু কাস্ট থাকতে হবে, অর্থাৎ জেনারেলটা অ্যাপ্লাই করতে পারবে না ওয়েসি স্কলারশিপে। এটাও কিন্তু একটা গভর্নমেন্ট স্কলারশিপ। তোমরা যদি এসটি, এসসি, ওবিসি হয়ে থাকো তাহলে ন্যূনতম পাস মার্কস পেলেই কিন্তু তোমরা এই ওয়েসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, এবং এই স্কলারশিপেও প্রতি বছর প্রচুর স্টুডেন্টরা টাকা পায়। যদিও বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে টাকার প্রসেসটা দেওয়া তাড়াতাড়ি, ওয়েসি স্কলারশিপে হয়তো একটু টাইম লাগে পেতে, বাট প্রতি বছরই প্রচুর স্টুডেন্ট টাকা পায়। তাই তোমরা যারা যারা হয়তো কম মার্কস পেয়ে ভাবছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না, তারা একদমই দুঃখ করো না। তোমরা কিন্তু এসটি, এসসি, ওবিসি থাকলে ওয়েসি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমরা জেনারেলরা কোশ্চেন করতে পারো যে তাহলে আমাদের জন্য কি স্কলারশিপ রয়েছে, 60%-এর নিচে আমরা মার্কস পেয়েছি। যদি কোনো স্টুডেন্ট মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর 60%-এর নিচে মার্কস পায়, সেটা যে কোনো কাস্টের হোক না কেন, কিন্তু মিনিমাম 50% পেতেই হবে। এই 50% পেলে কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এটাও কিন্তু একটা গভর্নমেন্ট স্কলারশিপ, এবং এখান থেকেও প্রতি বছর প্রচুর স্টুডেন্টরা টাকা পায়। ভীষণ ভালো একটা স্কলারশিপ। তোমরা কে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এবং তোমরা কোন স্কলারশিপে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবার তোমাদের বলি, ধরো 60% অনেকেই পেয়েছো, তো 60% পেয়ে অনেকে জানতে চাইছো যে তোমরা নবান্ন, স্বামী বিবেকানন্দ, ওয়েসিস তিনটে একসাথে অ্যাপ্লাই করতে পারবে কিনা। একদমই নয়, যে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এই একটা গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশি তোমরা যে কোনো বেসরকারি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তবে সব বেসরকারি যে বিশ্বাসযোগ্য তা নয়, বিভিন্ন বেসরকারি স্কলারশিপ রয়েছে যেগুলো কিন্তু তোমাদের দেখে দেখে করতে হবে, বা ভবিষ্যতে আমি যদি কোনো আপডেট পাই অতি অবশ্যই তোমাদের সেই আপডেটটা দিয়ে দেবো। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে, এখনও যদিও বা দেরি রয়েছে, মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর থেকে শুরু হয়ে যায় প্রতি বছর। তো যখনই নোটিফিকেশান আউট হবে তখনই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তার জন্য প্লিজ চ্যানেলটিকে ফলো করে রেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। এছাড়াও তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও।